তোমার ফোন করছি প্রত্যেক দিন বলি এত খাওয়া কি অপচয় মানুষ কত কষ্ট করে টাকা কামায় বুঝেন। আচ্ছা আব্বু, আমি এত দিন পরে আসছি ফেরকে রাস্তাটা বোর্ডিং স্কুলে, সেখানে এরকম পাতলা ডাল আর এরকম তেল সবজি খেতে ভালো লাগে বলো তো? কতদিন পরে আসছি, একটু আমার হাতে মজা মজা খাবার খাবো, একটু আয়োজন করবো না? তোমাকে এত বেশি আমি করতে দিই, তাহলে আমি বুঝি না আমরা কি গরিব গরিব না তাই ভিখারি। দুনিয়ার সব মানুষই কারো না কারো কাছে হাত পাতে, কেউ 5 টাকার জন্য আর কেউ 20 টাকার জন্য। আমিও হাত পাততাম। দাও টাকা দাও, অনেকদিন পরে আসছি, শপিং করবো, সিনেমা দেখতে যাবো, হ্যাং আউটসে যাবো ফ্রেন্ডের সাথে, টাকা দাও। টাকা দাও না। আম্মু, তোমার জামাই আমাকে 20 টাকা দিচ্ছে, আমি যদি কি করবো? সিঙ্গারা কিনে খাবো? সিঙ্গারা খাবো না, আমি তোকে টাকা দিব। আমি এটাকে বাধাই করে রাখবো। I swear upon God, আমি এটাকে বাধাই করে রাখবো আব্বু। কিছু টাকা পাইছি, একটা 20 টাকা দিচ্ছে, 10 টাকা দিতে পারতো। তুমি খা না কেন? খা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার খিদে নেই, না না দিও না। খাও, কিন্তু মা খাবো, তুমি না খাবো, তুমি না খাও। না না, আমার ওই একটা প্রাইভেট হোটেলে একটা মিটিং ছিল, ওখানে খাই আসছি, তোরা খা। বাবা 5 স্টার নিয়ে গেলে না তোমার 5 স্টারে? এই যে একলা একলা এত খানা পিনা বানাইলা, ভালো কাম পারে এরকম দুইটা কামের মানুষ লইতে পারো, তা না? আমি খাও, আমার সবই হিসাব করা। মেয়েটা এতদিন পর আসছে, কত জায়গায় ঘুরবো, শপিং করবো, টাকা দাও না কেন? মেয়ের সাথে এত কিসের হিসাব? ছেলে মেয়েদের লোকে হিসাব কিতাব আরো বেশি করুন দরকার। আজকালকার পোলা মাইয়াদেরকে টাকা পয়সা দিলে কি করে জানো না? একদিন তো সবকিছু ওরই হইব, তুমি অত আদর দিয়ে মাথা তুলো না। খাওয়ার একটু আদর দিয়ে রাখি আমি, আমাকে পরিচয় জানলে যাতে আমাকে সাইডা না যায়। জানবো না, এইটাও আমার হিসাব করা। আচ্ছা তোমার ওষুধ আমি তো ভুলে গেছি, আমি আসছি, কালকে নিয়ে আসুন। আজকে ভালো লাগতেছে না। কি রকম সারাদিন ধরে বারবার ফোন দিতেছে, নিজামটা আজকে আমি রাউন্ডে ছিলাম, কপি করে। সরি ভাই, ওই এলাকায় নতুন একটা পোলা সাদরে ঠান্ডা ছিল, হালকার উপরে ঝাপসা দিছি। বয়সটা খুব কম, 12-13। কালেকশনের টাকা দিবি না বলে? কেন দিব? আমার কেউ টাকা দিলে, আমার কেউ দিতে দিলে, আপনারা কেন দিবেন? ভাই তোমার তো বহুত ঝামেলা করতেছে ভাই, কালেকশনের টাকা পয়সা কিছু দিব না। কিরে কালেকশনের টাকা দিবি না? আমার কাছে কোনো টাকা নেই, আমার সাইডে জানেন কিছু করি নেই। কিছু করিস নাই ঠিক, কিন্তু আমার এলাকায় ভিক্ষা করছিস তো নাকি? আমার ভাগেরটা আমার বুঝাই দিবি না? সত্যি ভাই, আমার কাছে কোনো টাকা নেই, আমার খিদা লাগছিল, ভাত খেয়ে ফেলছি। তোর খিদা লাগছিল, তুই ভাত খায় ফেলাইছ। আমার খিদা মিটাইবো কিনা? তোর মায় লোক সবসময় নিচের দিকে রয়, তো ভিক্ষা করার কপাল নিয়ে আইছ। এই শামসুল লাইগা সারা জীবন মানুষের কাছে হাত পাততে। আল্লাহ দোয়া লাগে ভাই, ছেড়ে দেন ভাই, আর কোনো ভাই ছেড়ে দেন ভাই, আল্লাহ দোয়া লাগে ভাই। শোন, তুই একটা কথা জীবনে বহুত শুনবি, আজকে থেকে অভ্যাস করে ফেলা। আর কোনো ভাই ছেড়ে দেন ভাই, এই প্রত্যেক টাকা দেন ভাই, আল্লাহ দোয়া লাগে, ছেড়ে দেন। মালিকের টাকা দিবে বলে আমার পাও থেকে একটু করে মাংস নিয়ে গেছে, এই দেখ এখনো মাঝে মধ্যে ব্যথা করে। এই শহরের নিয়মটাই এমন, কৃষকরাও মান না, অনুমতি লাগে। এই জাহাঙ্গীরের কালেকশনের টাকা দেওয়া লাগে, নাইলে ভয় পাইছে। কিন্তু শামসু ভাই এখন আর নাই রে, ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরো কলজাটা নিয়ে আনছি। ফকির হলে আমার চোখ ছিল সবসময় উপরে দিকে। যাক, তোর ভয় নাই, তুই কামে লাগে যা। লগে তোর সাঙ্গবঙ্গ যদি কেউ থাকে তা করে লাগাই দেয়। যদি ঠিকঠাক মতো কাম করতে পারো তাহলে আমার অন্য ধান্দায় তোর লাগাই দেয়। এটা হলে আমার ব্যবসার প্রথম ধাপ। বাড়িতে কে কে আছে? কেউ নাই, তাতে কি আমি আছি। ওই নাতির ওদিকে ওষুধপাতি লাগাই দিস, ঠিকঠাক মতো কাজ করিস, আর চোখ রাখবি সবসময় উপরের দিকে। না এত উপরে না, এই বরাবর রাখলেই হইবে। কালেকশনে খুব ঝামেলা হইতেছে, বলে যাইস না আমি কিন্তু এখনো রাস্তায় নামি। কোন মোড় থেকে ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে। না ভাই, তো ঠিকই আছে। আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে, রাস্তা থেকে শুরু কিন্তু যাওয়ার বুদ্ধি আমার আছে। আমার যদি বলো ভাবো, তাহলে পুরানের বিক্রি কাপ সাথে ডাবল বলো। তাই কয়েকশো পোলাপান মিললে আমার লোকে বেমানি করতেছে, নাইলে তুই একলা বেমানি করতেছে। আমি ধরার আগে শুধরে যা, আর মার্কেট থেকে টাকা পয়সা সব কালেকশন করে এলো। বড় একটা দাম আসতেছে। জি স্যার। রহমত, জি চোখ বেশি উপরে তুলিস না। স্যার, আমার প্রমোশনটা সমস্ত বলেছিলেন অপেক্ষা করতে, এখন তো 1 বছর হয়ে গেল। তোমার চাকরিটা যে আছে সেজন্য কৃতজ্ঞ, আর আমাদের সবার সামনে যা ইচ্ছে তাই বলো, আমি হজম করি। কিন্তু ছোট সাহেবকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো। স্যার, উনি তো এমন করতে পারে না, একজন মেধাহীন উনি পারেন, এটা তোমার বাবার অফিস না, কিন্তু তার বাবার অফিস।
সে চাকরি করতে পারে, আর তুমি তাকে খুশি করে চললে তুমি অনেক দূর যেতে পারবে। রাইট কি আর নাই, আর তুমি তো যার রকম ব্যবস্থা আছে। সরি স্যার, আমি আপনার মতো ঘুষ খেতে পারবো না। খেও না, তাহলে প্রমোশন করে আমার মাথাটাও খেও না। আমি তোমাকে এখানে ওয়ার্নিং দিতে দেখেছি, তোমার চাকরি এক চুলে ঝুলে আছে। চাকরি যাওয়ার আগে নিজেকে শুধরে নাও। আপনি তো এরকম 100 টাকা দিছি, 500 টাকা দিছি, কিন্তু কখনো তো এত খুশি হন নাই। আজকে তো খুশি কেন? ও, এটা হলো নয়া নোট। নয়া নোট পাইলে আমার খুব ভালো লাগে। এই যে তোমরা ভিক্ষা দাও, কোন টাকাটা দাও? সবচেয়ে পুরানো, সবচেয়ে চিরানো, যেটা মানে জায়গাও রাখা যায় না। আর নয়া নোট কারে দাও? ওই যে সময় বাচ্চা তোলা বন্ধের দাও, মানে নিজে রাখ। এই যে তুমি আমার একটা নয়া নোট দিলা, অর্থাৎ তুমি আমার তোমার সমান মনে করলা। একটা ভিক্ষুকের জন্য এসে একটা বড় উপহার আর হইতে পারে না বাজান। আপনি তো একজন সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। ভিক্ষা করে জীবন কাটাইতেছে। আসলে জীবন অনেক বিচিত্র চাচা। আজকে তাহলে উঠলাম চাচা, হ্যাঁ? দেখতেছি দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি। এখন তো তোরে নিয়ে আমার নয়া টেনশন। ও মাই গড বাবা, আমি এই রিঅ্যাকশনটা খুব ভালো করে চিনি, অনেক সিরিয়ালে দেখছি। তুমি নিশ্চয়ই এখন টিপিক্যাল বাবাদের মতো বিয়ের সাথে কথা বলবা। প্লিজ বলো, প্লিজ। না, বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো, দরকার হয় ছেলেকে আমি তোমার সামনে নিয়ে হাজির করবো। তুমি প্লিজ এগুলো নিয়ে ভাইবো না, তুমি প্লিজ কফি খাও না। তাইলে তোমার অনেক টেনশন কমে যায়। 5 টাকার নয়া নোট দেখে খুশি হলেন চাচা? চাচা টাকান তো। বাজান বাজান, আরে আপনি কি না, না, না। টাকা আছেন? আচ্ছা তুলো না তুলো না, ছবি তুমি কি ছবি তুলছো? দেখি তো বাজান। না না, ছবি না, একটা ছোট্ট ভিডিও যাচ্ছে। এটা মুছে দাও, আমার ভালো লাগে না বাজান। আচ্ছা ডিলিট করে দিব। রান্না ঘরে করলে কি হতো? এই জন্মদিনের লাগে আবার বাইরে যাওয়ার লাগে। মেয়েটা কষ্ট করে আসছে, আমগোর সাথে বার্থডে করবো। রেস্টুরেন্ট বুকিং দিচ্ছে, আমগো নিয়ে যাবে। কি খাও তোমরা? তুই দে। তাহলে অ্যাপিটাইজারে একটা গ্রিক সালাড নেই, একটা ওনটন দে, একটা স্প্রিং রোল দে, হ্যাঁ? আর আচ্ছা রাইস আর রোজ কোনটা খাবা? আচ্ছা ঠিক আছে, রাইস রাইসের সাথে চিকেন ঝাল খাবা? তাহলে ঝাল, একটা এই যে চিকেন কারি নেই, একটা এটা নেই। আচ্ছা এগুলোই অর্ডার দিই, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা আম্মা, এত কিছু কি খেতে পারবা? ও থাক না, আজকাল জন্মদিন। আচ্ছা ঠিক আছে, নয়টায় দে। কিন্তু এই যে মুরগির, চিকেন চিকেন বাইরে এলে একটু ঠিক করে কথা বলো না। আচ্ছা, ঠিক আছে, চিকেনের এইটা বাদ দিয়া ওইটা দে। তাহলে 20-40 টাকা মাছ। তুমি 20-40 টাকা বাঁচে কি করবো বলো তো? 20 টাকা মাছে গেছে। ফোনে ডাক্তার মামা বলে। কি দা? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। চাচা আসসালামু আলাইকুম। আসেন বসেন, আমার লাঞ্চ ব্রেক রাখছে, আপনার সাথে একটু গল্প করি। বসেন চাচা, আমার সাথে বসে একটু আড্ডা দিই। ঠিক আছে বাজান, ঠিক আছে। আরে চাচা আসেন না, বসেন। রুটি কেক কিছু খাবেন? চা বলছি। মামা চা দুটা দিও। আচ্ছা, এই গরমের ভিতরে এত কষ্ট করেন, বাড়িতে পোলাপান নাই নাকি? দেখে না কেউ? কি আর কোনো দুঃখের কথা, জীবনের কোন এক অভিশাপে সন্তান একটা দিচ্ছে আল্লাহ, কিন্তু মা সারা ছোটবেলা থেকে। এটা কোনো অভিশাপ না। এটা বাজান তোমাকে মতো বড় লোকদের মুখে মানায়। আমরা মাইয়া দিলে কি আর আমার কথা মনে রাখবো? তার সাথে যদি তোমার মতো একটা সওয়াল থাকতো, বুঝা গেলে আমার দেখে রাখ। আজকে তাহলে আমি আসি, আমার সময় শেষ। আপনার সাথে কিন্তু গল্প শেষ হয় নাই। কিন্তু তো দেখা দিচ্ছে বাজান। আমার অফিসের ম্যানেজার খুবই বদ, মুখের ভাষা খুব খারাপ, কথা কথা মিথ্যা কথা বলে আর ঘুষ খায়। আর আমি তো দিন সবার সামনে মুখে বলে দিচ্ছি, তাই মনে হয় আমার আর পছন্দ করে না। চাকরিটা হয়তো থাকবে না। অফিসে নতুন একটা মাই আনছে, কিছুই পারে না, আর আমার একটা কাম শিখেছে। তাহলে কি গুণ দেখা চাকরি দিলে? তো সেটাই বুঝতেছি না চাচা, কি কোন দেখে চাকরিটা দিচ্ছে। প্রায় প্রায় রুমে দেখে, তো সেখানে কোন দেখায়। আস্তাগফিরুল্লাহ। এই লন চাচা, গরম গরম চা। আপনার একদিন সেলুনে নিয়ে যাবো, চুলদারি কাটাই দেবো। না, কাটতে পারব না, আমার গুরু নিষেধ আছে। আপনার আবার গুরু আছে? আছে আছে, আকান পাগলা। রাখেন, সেলফি তুলে রাখি। না না বাজান না, আমার ভালো লাগে। রাখেন না, কত টাকা আপনার রাখেন। শোনো বাজান, জীবনে সুখী হইতে বেশি কিছু লাগে না। এটা বিয়া করে খানা, আর একটা নামটা। নামটা 2 অকে 3, তোমরা 2 জনে মিলা 3 জন হইবা, তারপরে 4 জন হইবা, 5 জন হইবা। এটা আমার সৎ মা কইতো। আমরা 2 অকে 3, কাটবে সুখে দুঃখে আমগো বাকি দিন। সৎমা। ও
মিথ্যুক মহিলা আমার 12 বছর বয়সে ঘর থেকে বাইরে রাখছে